ইমাম তাফতাজানি নাম শুনেছেন? নাম আপনারা শুনেন নাই, কিন্তু আলেমরা যদি ইমাম তাফতাজানির কিতাব না পড়ে আলেম হতে পারবে না। আলেমরা আমাদের নাস্তিক আছে না, নাস্তিকদের উত্তরে যার বই থেকে উত্তর দিতে হয় ওনার নাম ইমাম তাফতাজানি। বড় না ছোট? এত বড় আলেম যার বই না পড়লে আলেম হওয়া যায় না, ওনার নাম ইমাম তাফতাজানি। ওনার উস্তাদের নাম ইমাম রাজি। ওনার উস্তাদের নাম কি? ইমাম রাজির মাদ্রাসায় ভর্তি হয়েছে ইমাম তাফতাজানি, কিন্তু বেশি দামিস ছিলেন। ইমাম রাজির মাদ্রাসায় সবচেয়ে যিনি দামিস ছিলেন, জেহেন যার কম ছিল, ওনার নাম ছিল ইমাম তাফতাজানি। আমি জানি কে মানুষ হবে আর কে মানুষ হবে না, তাকে এখানে রেখে ভবিষ্যৎ নষ্ট করার দরকার নাই। তারে নিয়ে গিয়ে কোনো ব্যবসা অথবা গ্রেসে দিয়ে দেন। কাকে বলতেছেন? ইমাম তাফতাজানির আম্মা আব্বাকে। তো ইমাম তাফতাজানির হৃদয়ে এলম কম দুষ্ট ওনার না, মাওলা দেয় নাই, কিন্তু ইমাম তাফতাজানি তো চেষ্টা করছে। এখন ওনার চোখের পানি বের হয়ে গেছে। উস্তাদের সামনে বলছেন, উস্তাদ আজকে আমার মা বাবার হাতে তুলে দিচ্ছেন, কিন্তু আমার স্বপ্ন তো ড্রাইভার হব না, আমার স্বপ্ন তো বিজনেসম্যান না, আমি তো মুস্তাফার ধর্মের গোলাম হতে চাই। উস্তাদ আমাকে দিয়ে দিয়েন না। তখন ইমাম রাজি বলে, 3 বছর দেখেছি তুই তো কিছুই পারিস না, তো তুই সময়গুলো শুধু শুধু অপচয় করছিস। তুই হাদিসের খেদমত করতে পারবি, কিন্তু তাফতাজানি নাসুর বান্দা, আমি মুস্তাফার গোলামি করব। আমি মুস্তাফার কি করব? গোলামি করব। এখন বারবার জোরাজুরি করলে হৃদয় একটু মায়া আসে না? নাই। এখন ইমাম রাজির পা ধরে বলছে, উস্তাদ 1টা বছর সময়। কয়টা বছর? 1 বছরে যদি চেঞ্জ না হয়, এর পরের বার যা সিদ্ধান্ত আমি তাফতাজানি তাই মানব। এখন 1 বছরের সময়। তো ইমাম রাজি হাসি দিয়ে বলছে, 3 বছরে হস নাই, 1 বছর কি হইতে পারবি? যাক, তুই যেহেতু জোরাজুরি করছিস, আমার ভিতরে তো দয়া মায়া আছে, তোকে 1 বছর কি দিলাম, সময় দিলাম। ইমাম তাফতাজানি মা বাবাকে বিদায় দিয়ে দিলেন, মারে চলে যান বাবা, চলে যান, 1টা বছর আমি ট্রাই করে দেখি পারি কিনা, যদি না পারি কথা দিলাম আমি গ্রেসে ভর্তি হয়ে যাব। ইমাম তাফতাজানি রুমে গিয়ে বন্ধুরা রাত্রে ঘুমায় যায়, বেচারা ঘুম হারাম করে দিয়েছে, রাতভর বই পড়ে, কিন্তু কোনো উন্নতি। দিনে পরে রাতে বলে, রাতে পরে দিনে বলে, 1 দিন যায় সুখের পানি পড়ে, 2 দিন যায় পারে না, 3 দিন যায় পারে না, 1 সপ্তাহ যায় পারে না। এরকম যখন দিনের পর দিন গেছে, হঠাৎ গভীর রাতে সুখের পানি বের হয়ে মাওলার দরবারে ফরিয়াদ করলেন, মাওলা তুমি তো